আমি আজকে ডিম আলু রান্না করব। বন্ধুরা, আপনাদের স্বাগত আমার এই বাংলা রান্নাঘর টেরিনার চ্যানেলে। দেখুন, আমি আজকে ছোটো ছোটো করে ডিম আলুটা কেটে নিয়েছি। কেটে নিয়ে প্রথমে পেঁয়াজ ঝাল দিয়ে আর একটু আগে কীভাবে দেখতে থাকুন। আমি আলুটাকে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি আদা রসুনটা খুব পরিমাণ কম দিয়েছি। আর কাঁচা ঝালের তরকারি করবো, খুব অল্প করে একটু লবণ দিয়ে নিয়েছি। আর আমি একটু পরিমাণ খুব কম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এইভাবে নাড়াচাড়া করে আপনারা এই আলু ডিম আলুর তরকারিটা খেলে একদমই গ্যাস হবে না। খুব খেতে খুব ভালো লাগবে, অথচ গ্যাস হবে না। আর কথা হচ্ছে যে এইভাবে রান্না করলে অনেকে হয়তো মশলাটা খুব অনেক করে আদা রসুন দিয়ে মশলাটা কষিয়ে তারপরে আলুটা দিয়ে দেয়। আমি এইভাবে রান্না করছি না, তেলেন সাদা মাটা রান্না করছি। এইভাবে রান্না করলে কি একদম ডিম আলুর তরকারি খেলে একটু গ্যাস হয়, কিন্তু এইভাবে রান্না করলে একদম খেয়ে দেখবেন আপনাদের কোনো গ্যাস হবে না। মানে খেতে খুব খুব ভালো লাগবে, কিন্তু অসুবিধা হবে না খেতে। দেখুন, আমি আলুটা বলে এসছে। এবারে আমি ঝোল দিয়ে দেবো একেবারে। এই পানিটা আরেকটু আছে, আমি আরেকটু ঢাকা দিয়ে রাখবো। দেখুন, আমার পানিটা নেড়ে এসছে। আমি একটু আলুটা বেশি ভাঙা করে একটু ঘাটা করে নিচ্ছি, মানে ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে আর খেতে খুব ভালো লাগবে। মানে যে হালকা ঝোল করবো না। এবার আমি পানিটা দিয়ে দিলাম। দেখুন, খুব সুন্দর কালার চলে এসছে। এবার আমি ডিমটা একটু মানে কাঁটা চামচ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, মানে ডিমটা যাতে না ফেটে যায়। এবার আমি ডিমটা ভেজে নেব। ডিমটা একটু লবণ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে আমি ভেজে নেবো লাল লাল করে। ভাজা হয়ে গেছে ডিমটা, আলুর তরকারিতে দিয়ে দেবো। এরকম করে আলু কেটে নেবেন, তাহলে ভালো লাগবে খেতে। ডিম আলুর তরকারিটা ছোটো ছোটো করে কেটে নিলে বেশি ভালো লাগে। যারা যেটা পছন্দ করে, অনেকে বড় বড় করে কেটে নেয়, কিন্তু আমি আরেকটু মানে এই এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। মানে আমি মিক্স করে বেটে রেখেছিলাম, আর মরিচের গুঁড়ো একটু দিলাম, কিন্তু আপনাদের দেখাইনি। দেখেন কি সুন্দর ভালো হয়েছে রান্নাটা। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন।